আজকে কাঁঠালের এঁচোড় রান্না করব, রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো কাঁঠালের এঁচোড়গুলা হচ্ছে ফ্রিজে ছিল, আমি এখন বের করে নিয়েছি। তো এই কাঁঠালগুলা আমি বাড়ি থেকে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বাসায় এনেও আমি ফ্রিজে 2 দিনের মতো এগুলো রেখেছিলাম। তো আজকে রান্না করব, সেজন্য নামিয়ে নিলাম। আর এখানে সিমের বিচি হচ্ছে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তো এগুলা হচ্ছে শুকনো সিমের বিচি, এগুলা আমি হচ্ছে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে। তো এখানে আমি হচ্ছে চিংড়ি শুটকি কেটে নিলাম, একটু ছোট ছোট করে কেটে নিলাম। শুটকিগুলো একটু বড় বড় ছিল, সেজন্য একটু কেটে নিলাম। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম। এখানে নিলাম মাছ। আজকে তেলাপিয়া মাছের মাথা আর চিংড়ি শুটকি দিয়ে আমি হচ্ছে কাঁঠালের এঁচোড় রান্না করব, সেজন্য মাছগুলো একটু ভেজে নিলাম তেলে লবণ হলুদ দিয়ে। আর এখানে মশারির ডালগুলো ভেজে নিচ্ছি। তো সব কিছু খুব ভালো করে আর কি গুছিয়ে নিয়ে রান্নাটা বসাবো। তো এই তো মশারির ডালগুলা ভেজে আমি হচ্ছে একটু পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এখন শুটকিগুলা টেলে নিলাম, টেলে একটু পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি। শুটকি রান্না করার আগে যদি এভাবে খোলার মধ্যে টেলে নেওয়া হয় তাহলে শুটকির ঘ্রাণটা খুব ভালো আসে। তো কাঁঠালের এঁচোড় রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপরে দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি, একটা তেজপাতা দিলে আরও ভালো হতো। আমার কাছে তেজপাতা ছিল না, সেজন্য দিতে পারি নাই। আপনাদের কাছে থাকলে একটা তেজপাতা এভাবে চিড়ে দিয়ে দিবেন গরম তেলে। তারপরে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তো এখন শুটকিগুলা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। তো শুটকিগুলা ভালো করে ধুয়ে এখন আমি দিয়ে দিলাম, ভালো করে কতক্ষণ ভেজে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর শুটকিগুলা একটু ভাজা ভাজা করে নেব মিডিয়াম আছে। এখন হচ্ছে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে 1 টেবিল চামচেরও কম আদা বাটা দিয়ে দিলাম। তো আদা আর রসুনের পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ তেলে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপরে হচ্ছে আমি একে একে শুকনা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপরে 1 চা চামচেরও বেশি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে হচ্ছে জিরা আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ। আমি মরিচের গুঁড়াও একদম উঁচু করে 1 চা চামচ দিয়েছি। আমার এটা হচ্ছে টেবিল চামচ, সেজন্য আমি হাফ টেবিল চামচ করে দিয়েছি। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটান্ত গরম পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব ঢাকা দিয়ে। তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিলাম। এই যে তেল উপরে বেশি উঠেছে। আমি যে শুকনো সিমের বিচিগুলো ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, এখন সেগুলা দিয়ে দিলাম। সিমের বিচি দেওয়ার পরে হচ্ছে আমি এখন মশারির ডালটা দিয়ে দিলাম। ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিলাম। তো এইভাবে ডালগুলা যদি ভেজে কাঁঠালের এঁচোড় রান্না করা হয় তাহলে ঘ্রাণটা খুব ভালো আসে, সেজন্য আমি হচ্ছে ভেজে দিলাম। তো ডালগুলা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। আর এখন কাঁঠালের এঁচোড়টা দিয়ে দিলাম। যেহেতু এই কাঁঠালগুলা আগে থেকে বাপিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, তো এত বেশি রান্না করতে হবে না, সেজন্য মশলাটা আগে থেকে ভালো করে কষিয়ে নিলাম। তো কাঁঠালগুলা হচ্ছে আমি ফ্রিজ থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। পুরোপুরি আইসটা গলে নাই আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কাঁঠালের যে কুয়া হয় ওগুলাও আমি দিয়ে দিয়েছি। এরকম কাঁঠালের কোয়া সহ হচ্ছে এঁচোড় রান্না করলে অনেক বেশি মজার হয়ে থাকে। আর কাঁঠালের এঁচোড় রান্না করার সময় যদি কিছু চিংড়ি মাছও দেওয়া যায় তাহলে হচ্ছে অনেক বেশি মজা হয় আর কি। তো আমি এখন ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিলাম।
তো দিয়ে আমি হচ্ছে আরও কিছু ফুটান্ত গরম পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। তো এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি হচ্ছে রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটু লবণটা সেকে দেখলাম কম হয়েছে লবণে, তো আরও একটু লবণ দিয়ে দিলাম। তো আমি এখানে হচ্ছে টালা জিরের গুঁড়ো দিব, সেজন্য জিরাগুলো টেলে নিলাম, টেলে গুঁড়ো করে এখন দিয়ে দিলাম। আর এভাবে কাঁঠালের এঁচোড় রান্না করলে অনেক বেশি মজার হয়ে থাকে, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে বাগার দিয়ে দিব, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আমি বাগারটা দিয়ে দিলাম। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। তো এই তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমরা হচ্ছে খেয়ে নেব। অনেকে এই কাঁচা কাঁঠালের এঁচোড় রান্না করতে পারেন না, যারা পারেন না আমার এই রেসিপিটি দেখে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমাদের এই রান্নাটাও কিন্তু অনেক বেশি মজা ছিল। আমরা প্রতি বছরই কাঁচা কাঁঠালের এঁচোড় রান্না করে খেয়ে থাকি, খুব ভালো লাগে। আল্লাহ হাফেজ।